বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের সামনে একটি ভুট্টা মারা মেশিনের ভিডিও নিয়ে সামনে হাজির হয়েছি। তো এই ভুট্টা মেশিনটা আমাদের ডেলিভারি হচ্ছে কোথায় এবং কার কাছে, তার আগে আপনাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অলরেডি আমরা সিজনের কাছাকাছি চলে আসছি। মানে ধান মারায় মোটামুটি ধানগুলো মোটামুটি বড় হচ্ছে এবং ভুট্টা মোটামুটি বড় হয়ে গেছে, যার কারণে আপনারা মেশিনগুলো ডেলিভারি নেবেন। অবশ্যই আমাদের এখানে খুব দ্রুত যোগাযোগ করে আপনার মেশিনগুলো ডেলিভারি নিতে পারেন বা অর্ডার করতে পারেন। তো আমাদের মেশিনটি আজকে খুব দূরে যাচ্ছে, আবার খুব কাছেও নয়, খুব দূরেও নয়। দেখতে পাচ্ছেন দুইজন আছে, এখানে হচ্ছে ওনারা ছেলে আর ওনার বাবা। তো দুজন কই থেকে আসছে আমি একটু শুনে নিব, তারা এই গাড়ির সাইজটা বলে দেয়। আমাদের গাড়িটা হলো খুবই হেভি একটা গাড়ি। আপনাদের এটা 32 ইঞ্চি আপনার প্রস্থ ঢোলের এবং হচ্ছে 52 ইঞ্চি লম্বা, আর অ্যাঙ্গেলে সহজ ধরে 56 ইঞ্চি লম্বা হয়ে যাবে। আর যেটা ভিতরে ঢোল বলি এটা হচ্ছে 16 গোলাই, এটা 16 গোলাই। এবং আমাদের গাড়িতে আপনার 2.5 ইঞ্চি হেভি বাম্পার দেওয়া আছে, আবার সামনে ডবল ডবল সকাপ এবং লোয়ার হাফস, আবার 4 হুইল স্টিয়ারিং ব্যবহার করা আছে, যেটা পাওয়ার স্টিয়ারিং। আবার আমাদের সামনে এয়ার কুলার সামনে দেওয়া আছে, যেখানে অন্যান্য গাড়িগুলা আপনার খেয়াল করে দেখবেন যে এয়ার কুলার ইঞ্জিনের কাছে দেওয়া হয়। তো এয়ার কুলার সামনে দিলে কি হবে, ইঞ্জিনটা ভালো থাকবে, ময়লাগুলো আপনার এত সহজে আসবে না এত কাছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন দুই ভাই আসছে, আমি ভাইয়ের মুখ থেকে ভাইয়ের বাসার কথা শুনে নিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম থেকে। আচ্ছা, আপনি মূলত কি করেন? আমি মূলত চাকরি করি সিএনএফ এক্সপোর্ট ইম্পোর্ট, পাশাপাশি আমার হলো ধান মারা মেশিন আছে, এর আগে নিছিলাম, এরপরে ভুট্টা নতুন করে আপডেট করতেছি। আচ্ছা, ভুট্টা মারা মেশিনটা আপনাদের এলাকায় তো ভুট্টা কেমন হয় মোটামুটি? আমাদের এলাকায় বিগত কয়েক বছরের তুলনায় এবছর দ্বিগুণ হারে ভুট্টার চাষ হয়েছে, যার কারণে আপনি ভুট্টা মেশিনটা আপনি ঢুকালেন আপনাদের এলাকায়। যার কারণে আমি আশা করে ঢোকাইলাম। নতুন একটা মেশিন উদ্যোক্তা হলো ভাই, দেখতে পারলেন। আর ভাই আপনারা আমাদের খোঁজটা কেমন পারেন, আমাদের কোম্পানি আমাদের কারখানার? আমার খোঁজে সচরাচর ইউটিউব চ্যানেল তো আপনার সচরাচর দেখি, পাশাপাশি এখানে আমাদের আত্মীয় আছে, আত্মীয়র বাসার মাধ্যমে আমরা এখানে খোঁজটা পেয়েছি। তো বিষয়টা পূর্বে ধান মারাই মেশিন নিয়েছি, যার কারণে আগে থেকে পরিচয়টা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা অনলাইনে যত ভিডিও দেখাই তারপর আমরা বলি সরাসরি দেখবেন আগে, করে আবার যাবেন। অনলাইনে আপনারা যতটুকু বলেন তার থেকে বাস্তবে আরো বেশি। জি, আমাদের যে জিনিসগুলো আমরা ডেলিভারি করি এই জিনিসগুলো তো অনলাইনে মূলত দেখা হয়, ভিডিও দেখা হয়। তো আমরা তো সব আসলে ভাবে দেখাতে পারি না, কারণ অনেক ব্যস্ত থাকি। আমাদের এই সিজনে বাজেট তো মিনিমাম প্রায় 200 পিস ভুট্টা, মানে ভুট্টা ধান মিলে 200 পিস গাড়ি। ভুট্টা মারা মেশিন হয়তো আমরা 50 পিস দিব, আর ধান মারা মেশিন প্রায় 150 পিস দিব। তো আপনারা যা গাড়িগুলো নেবেন, আপনারা বলতেছি সিজনের শেষ মুহূর্তে না আসে আগে ভাগে আসবেন, কারণ সিজনের তো একদিন পার হয়ে গেলে তো অনেক লস আপনাদের। যেহেতু একদিনে মিনিমাম 10-15 হাজার টাকা ইনকাম করা যায় ভুট্টা মারা হোক বা ধান মারা হোক। তো আপনার কি মালামাল পছন্দ হয়েছে? কি মালামাল পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, মালামাল আপনি যেমনটা বলছেন তেমনটাই পাইছি, কোনো ত্রুটি নাই। আচ্ছা, আপনারা কিন্তু খোসা সহ মারাই করা হবে? হ্যাঁ, খোসা সহ মারাই হবে। এবং আপনি যে মেশিন আপনি নির্বাচন করছেন বা চয়েস করছেন সেটা কি দেওয়া হয়েছে এখানে? হ্যাঁ, আমি যেটা চেয়েছি আমার চাহিদা অনুযায়ী দেওয়া হয়েছে। এবং আপনি মনে হয় গতকাল অর্ডার করেছিলেন, আজকে 2 দিন আগে অর্ডার করেছিলেন? হ্যাঁ, 2 দিন আগে অর্ডার কনফার্ম করছি এবং আজকে ডেলিভারি। মানে উনি বুধবারে অর্ডার করেছিল, কোনো মিসিং হয়নি। উনি বুধবারে গাড়ি অর্ডার কনফার্ম করছিল, আজকে শুক্রবার ভাই নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি, আমার বাবা দোয়া রাখবেন, ইনশাআল্লাহ ঠিক আছে, ব্যবসাটা সফলভাবে চালাতে পারবে। অবশ্যই অবশ্যই। এবং যে কোনো সমস্যা মালে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। জি, আমাদের ফোন করবেন এবং ভিডিও তো থাকলোই। জি, যে কোনো সমস্যা আমরা কিন্তু যতদিন চালাবেন গাড়ি হেল্প করাবো আপনার কোম্পানি থেকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।